আল্লাহর আইন চাই, আল কোরআনের আলো সংসদের আলো, সংসদের আলো, আল কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين। মহান আল্লাহ পাকের দরবারে প্রাণ উজাড় করে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে শত ব্যস্ততার মধ্য দিয়ে সেই রামকৃষ্ণপুর, চিলমারি, আড়িয়া, হরিষাকুন্ডি, বোয়ালিয়া, আদাবাড়িয়া, যার দূরত্ব প্রায় জেলার সমান, দৌলতপুর থেকে প্রায় জেলার সমান, এই দূরের রাস্তা পাড়ি দিয়ে নৌকায় ফেরিতে পার হয়ে যে আল্লাহ পাক আজকের এই সমাবেশে মিছিলে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন, সেই মহান আল্লাহ পাকের দরবারে প্রাণ উজাড় করে আমরা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত ভাইরা, বক্তব্য আপনারা শুনেছেন, কিন্তু আমি দুঃখ ভারাক্রান্ত মনে আপনাদের সামনে বলছি, আমি যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি, এই দেশের নাম বাংলাদেশ। এই দেশের জনসংখ্যার প্রায় 50% মুসলমান, এই দেশ 90% মুসলমান। এই দেশের রাজধানীকে বলা হয় মসজিদের নগরী। এই দেশের সংবিধানে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। ধর্ম নিরপেক্ষতা মিশে ফেলে সর্বশক্তিমান আল্লাহর উপরে পূর্ণ আস্থা স্থাপনকে সবকিছুর মূল ভিত্তি বলে সংবিধানে উল্লেখ করা হয়েছে। দুঃখ এই জায়গায় যে দেশ পৃথিবীর 90% মুসলমান, এই দেশে এখনো পবিত্র মসজিদে, পবিত্র গ্রন্থ কোরআনের যে সমস্ত জায়গায় রাজনীতি, অর্থনীতি, সমাজ ব্যবস্থা, আইন ব্যবস্থা, সুদ, ঘুষ, মদ, জুয়া, জেলের ব্যাপারে নিরন্তর সংগ্রামের কথা বলা হয়েছে, আজকে মসজিদে তা বলতে দেওয়া হচ্ছে না। এটা কি মেনে নেওয়া যায়? এই বাংলাদেশ সারা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। এদেশে কার্ল মার্কস, লেনিন, মাওবাতিস্তা, রুশো, ভল্টিয়ার, মাকিয়াভেলি, চার্চিল, হিটলার, বোলডামার, আইজাক রবিন, সিংম্যান রি, বোস, ক্লিন্টন, ইন্দিরা গান্ধী ইত্যাদি যত নাস্তিক ও ক্ষুধাদ্রোহী, সেই সমস্ত মানুষের আদর্শ মানতে কোনো বাধা নেই। শুধু নোটিশ দেওয়া হয়, যারা বিশ্ব নবীর আদর্শ মানতে চান, মানাতে চান, তাদেরকে বাধা দাও। এটা কি আপনারা মেনে নেবেন? এটা কি মেনে নেওয়া যায়? কেউ যদি মেনে নেয়, সে কি ইমান থাকে? থাকে না। সম্মানিত ভাইরা, ঘটনা প্রবাহ যেমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, মনে হচ্ছে দেশে ইসলাম থাকবে না, ধর্মহীনতা থাকবে। এ দেশ কি ভারতের সেবা দাসত্ব করবে নাকি স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে মাথা তুলে দাঁড়াবে? এ দেশে শোষিত, নিপীড়িত, নির্যাতিত মানুষের মুক্তি অর্জিত হবে না শোষণ, বৈষম্য, দুর্নীতির রাজত্ব কায়েম হবে? এই সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। আমরা এখনো দেখতে পাচ্ছি ইসলামের উপরে এক দুর্যোগপূর্ণ আবহাওয়া দিন দিন ঘনীভূত হচ্ছে। পাশ্চাত্য সভ্যতা থেকে এই সৃষ্টি ঘূর্ণিঝড় টর্নেডোর রূপরেখা নিয়ে ইসলামের মেরুদণ্ডকে ভেঙে মুচড়ে হতাশার সাগরে নিক্ষিপ্ত করার জন্য উদ্যত হয়েছে। আমরা কি মেনে নেব? আমি
অমাবস্যার ভয়াক্ত রাতের মধ্যে কাঁথা মুড়ে দিয়ে ঘুমাবো, না সেই বিছানা ছেড়ে দিয়ে আমরা ময়দানে কাজ করব? অমাবস্যার অন্ধকার ঘুচিয়ে আলোর প্রভাত নিয়ে বিজয়ের প্রখর সূর্যতাপ আপনাদেরকে হাতছানি দিয়ে ডাকতেছে। সেই দিন আর দূরে নয়। ও মুজাহিদেরা, বিছানা ছেড়ে থাকো। আজকে পৃথিবীর দিকে দিকে দেখিয়ে দাও এদেশে ইসলাম চলে কিনা, এদেশে কোরআন চলে কিনা, এদেশে আলেম ওলামারা সঠিক নেতৃত্ব দিতে সক্ষম কিনা। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আগামী দিনে ইসলামের বিজয় বাংলাদেশে দেবেন ইনশাআল্লাহ। পরিশেষে আপনাদেরকে বলতে চাই, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ হওয়ার জন্য সম্মানিত মেহমান আপনাদের সামনে আলোচনা করবেন। এই 5টি বিষয়ের জন্য আজকে আমাদের মিছিল ছিল। আমরা সেই মিছিলে আঞ্জাম দিতে পেরেছি, আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি পরিশেষে বলতে চাই, আজকের এই সমাবেশে আমার যে সমস্ত মেহমান ভাইরা উপস্থিত হয়েছেন, সংগঠনের দৌলতপুরের নেতৃবৃন্দ আছেন, আপনারা দূর দূরান্ত থেকে আসছেন, আমাদের প্রশাসনের পুলিশ ভাইরা আছেন, আমাদের সুপ্রিয় সাংবাদিক বৃন্দ আছেন, সবাইকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে হৃদয় নিংড়ানো, আবেগ আপ্লুত, পুলকপ্লাবিত হৃদয়ের উষ্ণ অভিনন্দনটুকু দিয়ে সবাইকে বরণ করছি। আল্লাহ আমাদের সহায় হন, আল্লাহ আমাদেরকে স্বচক্ষে যেন দেখার সুযোগ করে দেন ইসলামী রাষ্ট্রের। এই আশা ব্যক্ত করে সকলের জন্য কল্যাণ কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথাকে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।